নিশার রান্নাঘর থেকে আজকে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে রুই মাছের ডালনা নিয়ে আমি হাজির। আমি প্রথমে সর্ষের তেল কড়াই গরম করে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলাও একটু সামান্য দিয়েছি, আর আদা জিরে বেটে রেখেছিলাম। তারপর আমি টমেটো কুচনো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ দিয়ে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা ভেজেও নিতে পারেন। এরপর আমি আলুটা ভালো করে কষিয়ে আমি চাপা দিয়ে রাখলাম, আর এদিকে ফুলকপি আর মাছটাও আমি ভেজে নিয়েছি। দেখো, এবার চাপাটা খুলে দেখছি ভালো করে আলুটা ফুটে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আমি আরও 5 মিনিট কষাবো। আর ফুলকপিটা এবার আমি দিয়ে দেবো। ফুলকপিটা দেবার পর 10 মিনিট কষাবো, আর একটু এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা ভালো করে কষানোর পর গরম জল দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেবো। আর একটু সামান্য ওপর থেকে কাসুরি মেথি দেবো, আর একটু গুঁড়ো গরম মশলা করে রেখেছি, সেটা মাছটা যখন নামাবো তখন দেবো। দেখো, আমার ভালো করে তরকারিটা ফুটে গেছে। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। আর তোমাদের এরকম ঝটপট রেসিপি কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর মাছটা ফুটিয়ে নেব, ফুটিয়ে নেবার পর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা ওপর থেকে নামিয়ে নিলেই রেডি আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ডালনা। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। ধন্যবাদ।